হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ লিপিসা। আজকে আমি আপনাদের কাছে একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো কাবলি চানা। কাবলি চানা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। কাবুলি ছোলাটা আমি প্রথমে কুকারে ঢেলে নেব, এতে পরিমাণ মতো জল দেব, দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। কাবুলি চানাটা এবার সিদ্ধ হয়ে গেছে। এবারে কাবুলি চানাটা খুলে আপনাদের দেখাচ্ছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের উপরে তেল দিয়ে দেব। তেলটা দেওয়ার পর তেলটা যতক্ষণ না গরম হয় একটু ওয়েট করব। এবারে আপনারা দেখতে পাচ্ছেন আমি কি কি মশলা নিয়েছি। তেলটা এবার গরম হয়ে গেছে, এই তেলের উপর দালচিনি, এলাচ আর তেজপাতা ঢেলে নেব, দিয়ে একটু ফ্লেভারটা আসলে গোটা জিরে দিয়ে দেব। এবার তারপরে একটু সামান্য পরিমাণ হিং দিয়ে দেবো। হিংটা অপশনাল, আপনাদের বাড়িতে থাকলে আপনারা দিতে পারেন। আমি পেস্ট করে রাখা পেঁয়াজটা তেলের উপর দিয়ে দেবো। তেলের উপর দিয়ে দেওয়ার পর এটা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয় ততক্ষণ আমি নাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে আমি এতে আদা রসুন বাটা দিয়ে দেব। এবারে টমেটো পেস্ট করে রাখাটা এর উপরে দিয়ে দেব, দিয়ে টমেটোর থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় আমি নেড়ে নেব। এবার আমি সব মশলাগুলো কড়াতে ঢেলে দেব। মশলাগুলো ভালো করে কষে নেব। কষে নেওয়ার পর দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে, তারপর আমি একটু জল ঢেলে দেব। এবারে আমি এতে অল্প পরিমাণের একটু নুন দিয়ে দেবো, দিয়ে আর একটু কষে নেব। আমি সিদ্ধ করে রাখা চানাটা দেখুন কড়াতে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি অল্প অল্প করে জল দিয়ে এটা ভালো করে কষে নেব। ওই সিদ্ধ করার যে জলটা থাকবে ওই জলটা দিয়ে আপনারা কষে নেবেন। এটা কষে নেওয়ার পর একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এটা দেখতে যেমন সুন্দর লাগছে এটা খেতেও তেমন সুস্বাদু। আপনারা বাড়িতে এটা অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন এটা কেমন লাগলো। বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে আমাকে ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। থ্যাংক ইউ।